আমাকে পনির সবজি বিরিয়ানি। আরে আমি পারবো না পনির সবজি বিরিয়ানি বানাতে। হ্যাঁ অনেকদিন আগে বানিয়েছিলে, যেটা খেতে অসাধারণ ছিল। আজকে ওরকম করে বানিয়ে দাও। খালি বানাই দেবো আর তোমরা খালি খাবা, প্রতিদিন খালি একটা বায়না করো। তো বানিয়ে করবো না তো কি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি বানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন সকাল থেকে আমার বাচ্চারা শুরু করেছে সবজি পনির বিরিয়ানি বানিয়ে দাও মা, বানিয়ে দাও। আমি তো আসলে অফিস থেকে কষ্ট করে এসেছি, তারপরও এত রিকোয়েস্ট করতেছে যে আর থাকতে পারলাম না। আসলে মা তো আগে তো বুঝি নাই যে মার কত কষ্ট, বা মা সন্তানের চাইলে না বানিয়ে পারে না। তাই আজকে আমি এই বিকেলবেলা বসেছি সবজি পনির বিরিয়ানি বানাতে। আজকে আমি এসেছি। আপনারা কে কোথায় আছেন, সবাই কেমন আছেন আসলে জানতে ইচ্ছে করে। আপনারাও সবাই এভাবে আসলে শীতের দিন অবশ্যই অবশ্যই সবজি বিরিয়ানি পনির বিরিয়ানি খাবেন, কারণ এটা হচ্ছে অনেক পুষ্টিকর খাবার এবং বাচ্চারা দেখবেন অনেক সুন্দর খায়। বানিয়ে দেবেন আকর্ষণ করিয়ে, তাহলে সবাই খাবে। বন্ধুরা দেশ বিদেশের সবাই এভাবে বানিয়ে খাবেন, আশা করি অনেক মজা হবে, মানে স্বাদটা বুঝতে পারবেন কেমন। তাহলে সবার আগে হচ্ছে পনিরটা বানাবো, সেটা দেখতে থাকুন। আমি বাড়ির থেকে আসলেই 4 লিটার দুধ নিয়ে এসেছি। বাড়ির থেকে প্রায় এই দুধ আনি, ঢাকা শহরের দুধ আসলে খাওয়া মুশকিল, এজন্য এই দুধ দিয়ে আমি এখন পনির বানিয়ে নেব। আমি হচ্ছে পনির বানানোর জন্য কড়াইয়ে দুধ দিয়ে দেব। আমি 1 লিটার দুধ দেব। একটু নেড়ে নেড়ে জাল করে নেবেন। এই দুধটা 10 মিনিট জ্বালিয়েছি, হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আঁচটা একটু কমিয়ে আমি দিয়ে দেবো লেবুর রস। আপনি চাইলে ভিনেগারও দিতে পারেন, আমি লেবুর রস দেবো। আসলে আমি হচ্ছে 1 কেজিতে 1টা লেবুর রস দিয়েছি, তাতেই সুন্দর হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব, সেকে নেব সুন্দর করে। গ্রামে খাঁটি গরুর দুধ বলে এতটুকু হয়েছে। আসলেই বাজারের দুধ হইলে 1 কেজিতে এত হতো না। ধুয়ে নেব যাতে টকটা না লাগে। একটা ওজন দিয়ে রাখতে হবে। 20 মিনিট রাখবো যাতে পানিটা ঝরে যায়, তারপরে কেটে নেব। এখন হচ্ছে আমি সবজি আলুটা শুধু তেলে ভেজে নেবো, আরগুলো হচ্ছে আমি মাখিয়ে নেব। সে গাজর, আপনি চাইলে সব সবজি দিতে পারেন, কিন্তু আমি দেব না। আর এটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম, ক্যাপসিকামটা আবার খেতে ভালো লাগে তাই এটা দিয়েছি। একটা তেজপাতা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়ো, জিরে বাটা, টক দই, এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সয়াবিন তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এভাবে 20 মিনিট ঢেকে রাখবো। চলুন তাহলে বন্ধুরা, আমি এখন বাসমতি রাইসটা রান্না করে নেব। আমি বাসমতি চালটা সিদ্ধ করে নেব। বাসমতি চালটা আমি 3 ঘন্টা ভিজে রেখেছি, একেবারে অর্ধেক হয়ে গেছে মনে হয়। সিদ্ধ করে নেব। সয়াবিন তেল, তেজপাতা আছে, গোলমরিচ, লবঙ্গ আর জয়ফল, এটা হচ্ছে দিয়ে দেবো। সামান্য জিরা, ঢেকে দেবো জলটা বলক আসার জন্য। 20 মিনিট হয়ে গেছে, আমি হচ্ছে নোড়াটা উঠিয়ে নেব। একেবারে শক্ত হয়নি, সফট মোটামুটি। জলে হচ্ছে বলক এসে পড়েছে, আমি হচ্ছে বাসমতি চালগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা হচ্ছে ধনে পাতার গাছ, মোটা গাছ। এটা হচ্ছে দিয়ে অবশ্যই অবশ্যই চাল সিদ্ধ করার সময় এটা দিবেন। দারুণ একটা ফ্লেভার ভাতের মধ্যে ঢুকে খেতে দারুণ হয়। যারা ধনে পাতা ঘ্রাণটা পছন্দ করেন তারা এটা দিবেন। হয়ে গেছে বাসমতি রাইস সিদ্ধ, নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন তেল। পনিরগুলো একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি, সামান্য হলুদ দিয়ে দেবো। সবজিটা রান্না করব। তেজপাতা 2টো, এলাচ 2টো, গরম মশলা
জিরে বাটা 1 চামচ, হাফ চামচ আদা বাটা, ধনের গুঁড়ি 1 চামচ পরিমাণ, কাঁচামরিচ খালি, দিয়ে দেবো হলুদ, মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ, মশলা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য জল, 2 চামচ পরিমাণ দই। মশলায় তেল রিলিজ হয়ে গেছে, আমি দিয়ে দেবো আলুগুলো, স্বাদ মতো লবণ, ঢেকে দিয়ে আলুটা নরম করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কেশর। আলুটা মোটামুটি নরম হয়ে গেছে, সব সবজিগুলো ক্যাপসিকাম, ফুলকপি, গাজর ঢেকে দেব। সবজি প্রায় হয়ে এসেছে। নিরামিষ সবজি সেহেতু আমি একটু চিনি দিয়ে দেবো, বাচ্চারা তাহলে খাবে ভালো। দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা। সবজি হয়ে গেছে, আমি অর্ধেক সবজি তুলে নেব। আমি 2টা লেয়ার করব, অর্ধেক সবজি আমি তুলে নেব। মধ্যে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা। পনিরগুলোকে সাজিয়ে দেবো, ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, গোলাপ জল, গরম দুধ দিয়ে জাফরান গুলিয়ে রেখেছি একটু কালার হওয়ার জন্য দিয়ে দেবো, ঘি। এর উপর দিয়ে দেবো আর একটা সবজির লেয়ার। বিরিয়ানি মশলা, জাফরান গোলানো দুধ, ঘি। এটাকে দমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালার, আর ঘ্রাণটা কিন্তু দারুণ বের হয়েছে বন্ধুরা, এই দেখুন। তাহলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনির সবজি বিরিয়ানি হয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চারা সবাই খেতে বসে গেছে, ওরা এখন খেয়ে নেবে কেমন হয়েছে স্বাদ। আর আমি আমার শিব ঠাকুর বাসায় নাই, তার জন্য যে তুলে রেখেছি আগেই বাটিতে, আর ওদের সবাইকে দিয়ে দিয়েছি, ওরা এখন খেয়ে নেবে। বন্ধুরা, আপনি গুড হয়েছে, আর সুন্দর হচ্ছে খেতে, আপনারা অবশ্যই খাবেন। খুবই সুস্বাদু হয়েছে খাবার। আমি এটা মাকে বানাতে বলছিলাম, এর আগেও একবার এটা আমি খেয়েছি, মা বানিয়েছিল, তখন যে খেয়েছি সেই স্বাদটা আমার এখনো মুখে লেগে আছে। তাই আজ আমি এটা মাকে বানাতে বলছি। সত্যি এটা কিন্তু অসাধারণ হয়েছে, অপূর্ব হয়েছে, অবশ্যই এটা ট্রাই করবে। ওরা বলছে খেতে নাকি দারুণ হয়েছে। এভাবে অবশ্যই বন্ধুরা, দেশে বিদেশে যারা আছেন সবাই রান্না করে খাবেন। আর আমরা দূরে থাকি বলে, শহরে থাকি বলে শহরের ভিডিও দেখবেন না, এটা হয় না। আমার কিন্তু খুব কষ্ট হয় যখন দেখি যে আপনাদের লাইক কমেন্ট শেয়ার নেই, সাবস্ক্রাইব করেন নাই। অবশ্যই আমাদের গ্রামে বাড়ি আছে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবাই গ্রামের আকর্ষণীয় ভিডিওগুলো অবশ্যই পাবেন। কিন্তু সেই সাথে আমরা যেহেতু কর্মের জন্য আর পেটের দায়ে পড়ে থাকি সেই শহরে, অবশ্যই শহরের ভিডিওগুলো আপনারা দেখবেন আর এইভাবে রান্না করে খাবেন। আর প্রতিভা কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এসব সুন্দর ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই শীতে সবাই সাবধানে থাকুন। আর এই শীতের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খাবার দাবার। আপনি যত কয়বার মন চায় খেতে পারবেন, যা ইচ্ছে তাই খেতে পারবেন। আর সব খাবারে অনেক রুচি আসলে। আজকে আমার শিব ঠাকুর বাসায় নেই, সে গ্রামের বাড়ি গেছে, তার জন্য তুলে রেখেছি। সে থাকলে আসলেই দেখতে পেতেন। এখন ওরা খাচ্ছে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার।